আমরা সকলেই বলছি রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, একটা জনবান্ধব প্রশাসন, একটা জনবান্ধব আইন শৃঙ্খলা, একটা স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। নাগরিকদের জন্য স্বাধীনতার প্রয়োজন, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা তাদের চিন্তা চেতনার মত প্রকাশ করতে পারে, কথা বলতে পারে, দল সংগঠন করতে পারে, সেই বিষয়টি আমরা সামনে আনছি। রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি আমাদের সমাজের মানুষের যদি চরিত্রের পরিবর্তন না হয়, মানসিকতার পরিবর্তন না হয়, রাজনীতির পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন স্থায়ী হবে না। তাই আমরা বলছি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার করতে হবে, আমাদের মানসিকতার সংস্কার করতে হবে। আজকে কেন একটি রাজনৈতিক দল পোস্টারে লেখে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করার সুযোগ দিন, গরিবের বন্ধু, এলাকার উন্নয়ন করার সুযোগ দিন, এই সমস্ত চটকদার কথাবার্তা বলে কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী হয়ে তাদের অঢেল টাকা পয়সার মালিক বনে যাওয়ার গল্প হরহামেশাই পত্র পত্রিকা, গণমাধ্যম সহ সর্বত্র আমরা দেখি। এমনকি দেশের অবৈধভাবে অর্থ কামিয়ে ছেলে মেয়ে স্ত্রীকে বাইরে সেটেল করে দেয়, তখন বাইরের দেশে বাংলাদেশের এই লুটেরাদের কারণে বেগম পাড়া গড়ে ওঠে, সেকেন্ড হোম তারা গড়ে তোলে। কাজে এই দুর্বৃত্তেই তো রাজনীতির চরিত্র এবং বৈশিষ্ট্যের যদি আমরা বদল করতে না পারি, তাহলে এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে, এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হবে। তার জন্য আমরা বলছি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যেন দানব হয়ে উঠতে না পারে, জনগণের বন্ধুর কথা বলে যেন জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে না পারে, তার জন্য রাজনীতিরও সংস্কার প্রয়োজন। আমরা বলছিলাম যে আমরা যদি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা যদি 10% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাদের 30 জন এমপি থাকবে পার্লামেন্টে। বিএনপির মতো একটা বড় দল, তারা যদি 50% ভোট পায় 150 এমপি তাদের সংসদে থাকবে। গণ অধিকারের মতো উদীয়মান এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল, যারা এই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং এই ছাত্র এবং যুবকদের মধ্যে বিদ্রোহী বিপ্লবী চেতনার বীজ বপন করে, তারা যদি ধরেন 40, 50, 30% ভোট পায়, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতেছে। তাহলে এই সংখ্যানুপাতিক পদ্ধতি কি একটা ভালো পদ্ধতি না? এখন অনেকে বলছে যে আওয়ামী লীগ গত 15 বছর যেভাবে অবৈধ টাকা পয়সা বানিয়েছে, তারা নির্বাচনে টাকা দিয়ে ভোট কিনে নির্বাচনকে প্রভাবিত করবে, তারাও এই আনুপাতিক হারে আসলে তারাও কিছু সিট পাবে। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ 14, 18 এবং 24 তিনটা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে জনগণকে ভোটের বাইরে রেখে সাজানো পাতানো নির্বাচন করেছে এবং এই ভোটারবিহীন নির্বাচন করে তারা এই দেশকে ভারতীয় একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য ভিন্ন মত এবং বিরোধী মত নির্মূল করে